হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে আমলকি একাদশী ব্রতের সময়সূচি, কিভাবে এই ব্রত পালন করবেন, এই ব্রত করলে কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ এবং সব শেষে এই একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই রকম আরও ভিডিওর লিঙ্ক আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই বছর অর্থাৎ 2026 সালে আমলকি একাদশী ব্রত পালিত হবে 27শে ফেব্রুয়ারি, বাংলার 14ই ফাল্গুন, শুক্রবার। একাদশী তিথি শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি রাত 12:33 আর শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি রাত 10:33। একাদশীর উপবাস পালন করতে হবে পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 6:53 থেকে 9:11 মধ্যে। আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকি একাদশী ব্রত নামে পরিচিত। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আনন্দাশ্রু থেকে প্রথম আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছিল। আমলকি ফল হচ্ছে এই সমগ্র মহাবিশ্বের সর্বপ্রথম উৎপাদিত ফল। তাই এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। এই আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন এবং এই বৃক্ষের শাখা প্রশাখা পাতায় সমস্ত ঋষি, সমস্ত দেবতাগণ অবস্থান করেন। অত্যন্ত মহিমান্বিত এই আমলকি বৃক্ষ। এই একাদশী পালন করে শুধুমাত্র আমলকি বৃক্ষের স্মরণ করলে গাভী দানের ফল লাভ হয়, আর আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং এই দিন আমলকি ফল গ্রহণ করলে তার 3 গুণ ফল লাভ হয়। তাই আমাদের সকলের উচিত এই আমলকি একাদশী ব্রত পালন করা। যারা ব্রত পালন করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত 11টা থেকে 11:30 মধ্যে রাতের খাবার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। এই দিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। প্রকৃতপক্ষে ব্রত 3 প্রকার: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হল যারা নির্জলা ব্রত করবে, এটি সর্বোত্তম। কিন্তু শারীরিক সমস্যার জন্য সবাই নির্জলা উপবাস পালন করতে পারে না। তবে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। কিন্তু অনেকেই আছেন যারা ভারী কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, ফুলকপি, কাঁচা কলা, পেঁপে ইত্যাদি। এছাড়াও কাঠবাদাম, কাজু বাদাম এগুলো সূর্যমুখী তেল বা বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। কিন্তু ভুলক্রমেও সবজি রান্না করার সময় সরিষার তেল সংমিশ্রণ করবেন না। এছাড়াও শ্যামা চাল, চিয়া সিডস, ওটস, বাজরা প্রভৃতি গ্রহণ করবেন না। মনে রাখবেন, ব্রত করুন বা না করুন, একাদশীর দিনে কিন্তু ভুল করেও পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। আর সরিষার তেল তো কখনোই খাবেন না, এতে পাপ না করেও সকল প্রকার পাপের ভাগীদার হতে হয়। এই দিন আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। একাদশীর পবিত্র দিনে শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিনাম জপ করবেন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন। এছাড়াও তুলসীতে জলদান করে ভগবানের মঙ্গল আরতি করতে পারেন এবং সবশেষে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন। একাদশী ব্রতের পরের দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যেই অন্ন, রুটি, ছাতু, চিড়ে বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন ক্রিয়া সম্পন্ন করবেন। এবার আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস
সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্রই গোদানের ফল, দর্শনে তার দ্বিগুণ ফল এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা, প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বলছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্র মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব, অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখেই দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ, দীপ ইত্যাদি দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ দূরকারী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্য গীতাদি করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাতে জাগরণ করতে দেখে সে কৌতূহলপূর্ণ হয়ে ভাবল, এইসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় তার মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত সেই রাজা বসুরথ পরম বিষ্ণুভক্ত পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপাদন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজা তখন নিদ্রা থেকে জাগরিত হলেন। ইতিমধ্যে রাজার নিদ্রাভঙ্গ হল। এই কাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের বধ করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন,
হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আজ এই পর্যন্তই। যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।